এই ভাই এই যে লাল চাদর পরে বসে আছে, এই আমার কাছে বসেছিল তখন ঘরে। আমাকে একটা লোক ফোন করে বলছে, হুজুর আপনার একটা বক্তব্য শুনছিলাম। এই লোকটা ছিল, কথাটা মজবুত করার জন্য ওকে সামনে রেখে বলছি। একটা লোক আমায় ফোন করে ধমকি দিচ্ছে, হুজুর আপনার একটা বক্তব্য শুনছিলাম, আপনি বলছেন মাজারে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না আপনি বলেছেন। বললাম হ্যাঁ বলেছি। বলছে আপনার কি এই হাদিসটা জানা আছে? যে কি হাদিস? বলছে এই কোরআনের এই আয়াতটা আপনি পড়েছেন। বললাম কি আয়াত? বলছে পীরের হাতে বায়াত করলে ওই হাতটার নিজের হাত থাকে না, আল্লাহর হাত হয়ে যায়। গল্প হচ্ছিল তো, ফোন করেছে আমাকে বর্ধমান থেকে, বলছে আপনার কোরআনের এই আয়াতটা জানা আছে? আমি বললাম ভাই এই আয়াত কোরআনের কোথাও লেখা নেই। আমি ভদ্র ভাই বললাম। আমি ওকে বললাম আপনি কি আমার সঙ্গে বসতে চাইছেন? যদি বসার আপনার কোনো ক্ষমতা থাকে তাহলে অমুক জায়গাতে আমার মাদ্রাসা আছে, আপনার গ্রাম থেকে 10-20 কিলোমিটার দূরে আমার মাদ্রাসায় আপনি আসুন। আমার মাদ্রাসায় বসে আপনাকে আমি ঠান্ডা মাথায় বলবো মাজারে যাওয়া যাবে কি যাবে না। আচ্ছা একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো করে উত্তরটা দেন তো। হযরত আবু বকরের নাম শুনলে আমরা কি বলি? বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও। উসমান একই, আলী একই, ওমর একই, আবু বকর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরায়রা, যারই নাম শুনি কি বলি? আল্লাহ। বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে রাজি বা খুশি হও, এটা বাংলা মানে, তাই তো? এবার আপনাকে একটা কথা বলি। আচ্ছা বলুন তো আমাদের নবী মুহাম্মদ, এই লোকটার নাম শুনে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে খুশি হয়ে যাও, তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, রহমত বর্ষণ করো। এর বাংলা যা বলবেন আপনি এটাই। এক কথায় আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন না তার কাছে দোয়া চাইলেন? কোনটা? উত্তর দেন। করলেন। আবু বকর, ওমর, উসমানের কাছে দোয়া চাইলেন না তাদের জন্য দোয়া করলেন? কোনটা? করলেন। এবার বলুন আবু বকর, ওমর, উসমান, আলী এই চারজনের ভালোবাসা আর এই চারজন ভালো মানুষকে একটা পাল্লাতে তুললাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাল্লার আরেক দিকে তুললাম। বলুন তো দেখি ঈমান, মর্যাদা, গুরুত্ব, ভালো এই দিক দিয়ে ওই চারজন ভারী হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন ভারী হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন ভারী হবে। তার মানে বোঝা গেল আবু বকর, ওমর, উসমান এদের থেকে আল্লাহ নবীর কি অনেক বড় সম্মানের, তাই তো? তাহলে আমরা আবু বকরের জন্য দোয়া করলাম, ওমরের জন্য দোয়া করলাম, আল্লাহ নবীর জন্য কি দোয়া করলাম। এবার আপনাকে বলছি সারা ভারত, পাকিস্তান আর বাংলাদেশের যত পীর আছে এই পীরগুলোকে একটা পাল্লায় তুললাম আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাল্লায় তুললাম। আচ্ছা বলুন তো কোন পাল্লাটা ভারী হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে পৃথিবীর সবথেকে ভারী, সবথেকে দামি লোক, তার জন্য দোয়া করছি, তার কাছে দোয়া চাওয়ার পারমিশন আছে? আছে? নাই। তার কাছে যখন বাচ্চা কাচ্চা চাওয়ার পারমিশন নেই, তার কাছে যখন ভালো মন্দ কিছু চাওয়ার পারমিশন নেই, তা তোমার হুজুরের কাছে, পীরের কাছে চাওয়ার পারমিশন থাকতে পারে? পারে? চাওয়ার পারমিশন যদি মানুষ হিসাবে কারোর কাছে থাকতো, পৃথিবীতে একটা মানুষের কাছে চাওয়ার পারমিশন থাকতো, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার কাছে যখন চাওয়ার পারমিশন নেই, পৃথিবীর কারোর কাছে চাওয়ার কোনো পারমিশন নেই। বোঝাতে পেরেছি আপনাকে? একদম খুব সাবধানে থাকবেন, ভ্রান্ত জায়গাতে যাবেন না। আমি আপনাকে আর একটা কথা বলে দিয়ে যাচ্ছি, ভালো করে শুনবেন। এখন অনেক বক্তা উঠেছে, আমরা সহি আকীদার মানুষ, আহলে হাদিস বলে নিজেকে দাবি করি, অথচ বেদাতি হুজুরদেরকে দিয়ে জলসা করাচ্ছি। এটা আমার কাছে আছে, খুব গায়ে লাগছে, আমার তো গা জ্বলে যায়। মানে এরা তো আহলে হাদিস নয়, কট্টর বেদাতি। কঠোর বেদাতি যারা। এমন বক্তা আছে পশ্চিম বাংলাতে যারা কালকে মারা গেলে পরশুদিন মাজার করা হবে। এইরকম বক্তার নাম আমি বলে দিতে পারি, সোশ্যাল মিডিয়া আছে বলে বলতে পারছি না। রাস্তাঘাটে একা একা চলাফেরা করি, আমার নিজের একটা ভয় আছে। অসংখ্য বক্তা এরকম আছে
ইউটিউবে দেখছে আর মানুষ তাদেরকে নিয়ে চলে আসছে, একটা ফতোয়া দিয়ে যদি চলে যায়, আমি যদি এখানে বলে যাই এই জিনিসটা হারাম, আর ইসমাইল ভাই যদি কাল সকালে বলে মমতাজুল ভাই যেটা বলেছে ভুল, ওর কথা একটা মানুষ শুনবে না। কারণ পাবলিক মনে করে বক্তা যে হয় তার থেকে বড় আলেম আর কেউ হয় না। ঠিক বলছি কিনা স্যার? এখন আমি যে কথাই বলবো আপনার কাছে চূড়ান্ত মনে হবে, আমার পরে যদি মাওলানা সাহেব কোনো কথা বলে মানুষ আর মানতে চাইবে না। এগুলো খুব হুঁশিয়ারি থাকবেন। আরে আহলে হাদিস কাদেরকে বক্তা করে আনছে? যারা 60 বছর বয়স হয়ে গেল আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার ক্ষমতা রাখে না, তাদেরকে আহলে হাদিসরা প্রধান বক্তা করে আনছে। এটা জাতির লজ্জা ছাড়া আর কিছু নয়। এটা খুব হুঁশিয়ারি করে রাখবেন এই কথাটা। আমি আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি, খুব ভালো করে বুঝবেন। আমার হাতে এটা একটা চাদর, এই চাদরটা খুব নতুন, আর এই হাতে আর একটা চাদর, এই চাদরটা একটু ছেঁড়া পুরাতন মতো। আমি এই চাদর দুটো বিক্রি করব, আপনার কোন চাদরটা কিনবেন বলুন তো? নতুনটা কিনবেন, তাই না? এবার আপনাদেরকে বলছি, আচ্ছা আমার এই চাদরটা, এটা আমার নিজের ব্যবহার করা চাদর, আর এটা একটু হালকা ছেঁড়া আছে, দেখতে খুব একটা ভালো না। আমি যদি বলি যে এই চাদরটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছিলেন, আচ্ছা বলুন তো এবার আপনি কোন চাদরটা কিনবেন? ছেঁড়াটাই কিনবেন, তাই না? তাহলে আমল আর ইবাদতের ব্যাপারে এরকম কিছু গোঁজামিল আছে। যেমন আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি প্রশ্ন করব তোমাদের মধ্যে উন্নত মানের আমল কে করেছো, উৎকৃষ্ট আমল কে করেছো। এখানে আল্লাহ এটা বলেনি যে বেশি আমল কে করেছো, আল্লাহ বলেছে ভালো আমল কে করেছো তোমাদের মধ্যে। তার মানে আমল বেশি করতে হবে এটা আল্লাহ বলছে না, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে উত্তম আমল কে করেছো বলো। আপনাকে একটা কথা মাঝখানে আবার বলে রাখছি, আমি একজন মাধ্যমিকের স্কুলের মাস্টার ধরে নেন। আমি রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও, ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলার পাতায় দোলার চামচ, শিশির দেওয়া পা। এই কবিতাটি ছাত্রকে বলেছি যে তুমি 8 লাইন মুখস্থ লেখো। আমি মাস্টার প্রশ্ন করেছি, কবিতাটি 30 লাইনের, ধরে নেন 30 লাইনের। আচ্ছা বলুন তো, ছাত্র বলছে মনে মনে ভাবছে যে মাস্টার 8 লাইন লিখতে বললো, আমার তো মুখস্থ 30 লাইনই আছে, তাহলে 30 লাইনই মুখস্থ লিখে দিই। পরীক্ষা খাতায় 30 লাইন লিখে দিল। আচ্ছা বলুন তো, একজন মাস্টার 30 লাইন যদি ছাত্র লিখে দেয়, তাহলে মাস্টার যদি সলিড হয়, ওনার যদি নিজস্ব পার্সোনালিটি কিছু যদি বিদ্যা বুদ্ধি থাকে, তাহলে বলুন তো দেখি ছাত্রটা নাম্বার পাওয়ার যোগ্য না অযোগ্য? অযোগ্য। এক মাস্টারের প্রশ্ন মানে মাস্টারের কথার অবাধ্য ছাত্র, এই কারণে নাম্বার পাবে না। যত 100 লাইন কবিতায় মুখস্থ লিখে দিই, নাম্বারও পাবে না। ঠিক তেমন আমলের ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই থেমে গেছেন, আপনাকে সেখানেই থেমে যাওয়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই করতে বলেছেন ওইখানেই করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করতে বলেছেন ওই পদ্ধতিতেই করা লাগবে। আপনাকে কত হুজুরের কথা বলবো। দক্ষিণ 24 পরগনা প্রোগ্রাম করতে গেলাম আজ থেকে 20 দিন আগে। তো আমি ভাত খেতে বসেছি, আমার পাশে 20 জন যুবক ছেলে বসে আছে। ইউটিউবে দেখে নিয়ে গেছে, গিয়ে দেখছি সব পীরপন্থী লোক, বুঝলেন না, বেদাতি লোক। তা আমি মাছের কাঁটা মাছ খেয়ে ফেলে দিচ্ছি, আর একটা ছেলে দেখছি কাঁটাটা নিয়ে চুষছে। তো মনে মনে ভাবছি না কি ব্যাপার, এরকম কেন হচ্ছে। আর একটা লোক এসে আমাকে বলছে হুজুর আজ 15 দিন অপেক্ষা করছি। যে কেন? আমি ভাত নিব না, জোর করে করে ভাত দিয়ে দিচ্ছে। নিয়ে আমার খাওয়া হয়ে গেল, আমি স্লিপ চিটে হাত ধুয়ে নিলাম। এখন তারপরে দেখছি যারা ছিল কারাকুরি করে আমার এই হাঁটু ভাতগুলো মেখে খাচ্ছে। আমি একটা লোককে বললাম, ভাই এটা কেমন সিস্টেম? যে হুজুর আস্তাগফিরুল্লাহ, আপনি এই কথাটা জিজ্ঞেস করছেন? আমরা ছোট থেকে শুনে এসেছি হুজুরের এটো খেলে 7 বছরের গোনা, কাবিরা গোনা ক্ষমা হয়ে যায়। বলছে
বলছে হুজুরদের এঁটো যদি কেউ খেতে পায় 7 বছরের কাবিরা গোনা খাওয়া হয়। তা আমি তখন মিষ্টি করে বলছি, ভাই তাহলে তো আর তোদের কিছু করা লাগবে না, তা আমাকে মাঝে সাঝে আনিস, হাঁটু করবো আর খাস, কি আর করবো তোদের। কেমন আকীদার মধ্যে আছে দেখুন। হ্যাঁ, আমি যে কথা আপনাকে বলছিলাম, কারো কাছে নয়, যা কিছু প্রয়োজন কার কাছে চাওয়া লাগবে? জোরে বলুন, আল্লাহর কাছে। আমার আল্লাহ দিতে সক্ষম না অক্ষম? সক্ষম। কোথাও যাওয়া লাগবে না। বড় ছেলেটা ক্যান্সার রোগে আক্রান্ত, ডাক্তার বলেছে আর কোথাও চান্স নেই, কোথাও যাওয়া লাগবে না। রাতের বেলা উঠে টুক 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 করে মসজিদের এক কোণাতে বসে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ পৃথিবীর কোনো মাজারে যায়নি, কোথাও যায়নি, তুমি স্রষ্টা, তুমি ইচ্ছা করলে ক্যান্সার রোগ কলের পানি পান করিয়ে আমার বেটাটাকে ভালো করে দিতে পারো। ইব্রাহিম নবীকে তুমি 70-75 বছর বয়সে বেটা দিয়েছ, আমার স্ত্রী আজকে 12 বছর মা হতে পারেনি, তুমি ইচ্ছা করলে আমার স্ত্রীকে একটা বেটা দিতে তুমিই পারো। আল্লাহ অনেক টাকা ঋণ হয়ে গেছে, তুমি আমাকে ঋণ মুক্ত করে দাও। এটা কে পারে? কে পারে? আল্লাহ পারে, আল্লাহ পারে, এটা আর কেউ পারে না। কারুর কাছে হাত দেখাতে যাবেন না, শুভ অশুভ কারুর কাছে দেখাতে যাবেন না। কি বলছি বুঝতে পারছেন না? শুভ অশুভ দেখাতে কারোর কাছে যাবেন না কোনোদিন। এই ঠিকাদারি করো, ফেরি করো, বাইরে কাজ করো, কারুর চক্করে পড়ে কারুর কাছে হাত যেন দেখাতে যাবে না। তোমার শুভ অশুভ ও কি বলে দিতে পারে? হ্যাঁ, রোজা ও গুনিনের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? হ্যাঁ, এই আমার কপালে কি আছে না আছে ও বলে দিতে পারছে, তো ও কেন ফুটপাতে বসে আছে 10 টাকার লেগে? বদমাইশির জায়গা পাও না? হ্যাঁ, বলছে মানুষ নাকি বিজ্ঞানের যুগে খুব শিক্ষিত হয়েছে। আমি তো কাউকে শিক্ষিত দেখতে পাই না আজ পর্যন্ত। আপনাদের এখানে কোর্ট কোথায় যেখানে বিচার হয়? চাঁচল, মালদা। মালদা চাঁচলও আছে নাকি? চাঁচল, চাঁচল কোর্টে যাবেন, দেখবেন কোর্টের বাইরে 2-4টে লোক জাম গাছের শিকড়, আম গাছের শিকড়, কলা গাছের পাতা নিয়ে একটা ভাঙা মাইক নিয়ে বসে আছে আর বলছে, এই আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়া হ্যায় জড়ি বুটি। জড়ি বুটি যে কোনো জায়গার নয়, আফ্রিকা থেকে নিচে এগুলো। আপনার স্ত্রী 15 বছর বিবাহিত, মা হতে পারেনি, পুরুষ মানুষ বিয়ে করতে ভয় পাচ্ছেন, প্রেমিক প্রেমিকা কাছে আসতে পাচ্ছেন না, দূরে দূরে আছে, সব এক জায়গা হয়ে যাবে। তোমার 12টা বাজিয়ে দেবো, সব রোগ ভালো হয়ে যাবে। আমার গাছ নিয়ে নাও, কোমরে পড়ো। এই ওর কপালে কিছু জোটেনি বলে ও চিটিংবাজি করতে বসেছে ভাঙা মাইক নিয়ে, আর ওই গাছ কিনে আনছে। কোর্টে এই মাত্র বিচার করে বার হলো হাকিম, ও কিনছে ওর বৌমার জন্য বাচ্চা কাচ্চা হবে বলে। এর মতো গরু আর কেউ আছে? হ্যাঁ, MBBS ডাক্তাররা বাচ্চা দিতে পারে না, আর কলা গাছে শিকড়ে বাচ্চা হয়ে যাবে? কঠিন ব্যাপার একদম। এইসব চিটিংবাজদের পাল্লা পড়বেন না। আল্লাহ বলছেন রিজিসুম মিন আমালিশ শয়তান, এই 4টে কাজ শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? শয়তানের। ইনশাআল্লাহ 4টে কাজ আজকে থেকে করব না, ইনশাআল্লাহ। এখন ঘটনা হচ্ছে, যদি আপনি করেই ফেলেন এই 4টে কাজ, যদি আপনি করেই ফেলেন, তাহলে আপনি কেমন সেটা বলে দিচ্ছি। এইবারে মরা মানুষের মতো বসুন, একটা ইম্পর্টেন্ট কথা আপনার সামনে বলছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা একবার তাকিয়ে দেখো উটের দিকে, আমি উটকে কেমন করে বানালাম, আমি উটকে কেমন করে বানালাম, উটের দিকে একবার তাকিয়ে দেখো। আচ্ছা বলুন তো দেখি, বনের রাজা বলা হয় কোন প্রাণীকে? সিংহকে। বাঘকে বলা হয়। সব থেকে বুদ্ধিমান প্রাণী কাকে বলা হয়? শিয়ালকে, তাই না? সব থেকে বিষাক্ত প্রাণী, সব থেকে রাগী, সব থেকে হিংস্র প্রাণী, তার নাম হচ্ছে হায়ানাক। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে এত প্রাণী তৈরি করলেন, আল্লাহ কারো দিকে তাকিয়ে দেখার কথা বলছে না।